আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে বড় বাজারের আশায় দিনরাত পরিশ্রম করছেন যশোরের গদখালির ফুল চাষিরা। তবে উৎসবের মৌসুম এলেও কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া যাবে কিনা এই দুশ্চিন্তা কাটছে না চাষি ও ব্যবসায়ীদের। তাদের শঙ্কা, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ না হলে ফুলের বাজার বড় ধরনের ধসের মুখে পড়তে পারে। এর সঙ্গে যোগ হয়েছে রমজানের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়ে যাওয়ার বিষয়টি, যা লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও আশেপাশের এলাকার মাঠ জুড়ে এখন নানা রঙের ফুল। চারদিকে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস ও জারোবেরার ঘ্রাণ ভেসে বেড়ায়। তবে এবারের ব্যস্ততা অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন, কেননা ক্যালেন্ডারের পাতায় এবার শুধু বসন্ত আর ভালোবাসা দিবস নয়, যোগ হয়েছে 12 ফেব্রুয়ারির নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের বরণ করা, পথসভা এবং বিজয় মিছিলে ফুলের বেশ চাহিদা থাকে। বিশেষ করে গাঁদা ও রজনীগন্ধার চাহিদাই সবচেয়ে বেশি। সামনে 3টে অনুষ্ঠান, পয়লা ফাল্গুন, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, কিন্তু সামনে আমাদের ফুল যে 10, 11, 12 তারিখে, কিন্তু 12 তারিখে ভোট এবং গাড়ি বন্ধ থাকবে, এবং সামনে আবার 21 ফেব্রুয়ারি, 19 তারিখে রোজা। এতে করে আমরা ফুল চাষে খুব দুশ্চিন্তায় আছি। বিগত 3 মাসে ভালো দাম পেয়েছি ফুলের, আশা করি ফেব্রুয়ারিতেও দাম পাব, ভালোবাসা এবং বসন্ত দিবস উপলক্ষ করে। এখন যদি নির্বাচন যদি ভালো হয়, তাইলে আরো আমি 10 লক্ষ টাকা ইনকাম করার একটা অ্যাবিলিটি আছে মনে হয়। এখন যদি নির্বাচন যদি সুস্থ হয়, তাইলে আমরা ভালো দাম পাবো, নইলে আমাদের ক্ষতি হয়ে যাবে। নির্বাচনের ঠিক পরদিনই 13 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন এবং 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই 2 দিনে গোলাপের বাজার থাকে তুঙ্গে। সব মিলিয়ে 3 উৎসবে ফুলের চাহিদা আকাশচুম্বী হওয়ার আশায় বুক বেঁধেছেন এই অঞ্চলের হাজার হাজার ফুল চাষি। কিন্তু চাহিদার পারদ তুঙ্গে থাকলেও স্বস্তিতে নেই তারা। রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সংশয় আর উৎসবের সূচি ও রমজানের সময় নিয়ে গাণিতিক হিসাব মেলাতে গিয়ে নাজেহাল ফুল চাষিরা। তারা মনে করছেন, পরিস্থিতি অনুকূলে না থাকলে রঙিন স্বপ্ন ফিকে হয়ে দেখা দিতে পারে। সামনে নির্বাচন, এই নির্বাচন যদি সুন্দরভাবে হয়ে যায়, তাহলে আমাদের অন্য বছরের তুলনায় এবার আমরা অনেক বেশি টাকা পাবো। আর নির্বাচনে যদি কোনো কোনো অঘটন ঘটে, যে নির্বাচনের জন্য যদি কোনো সহিংসতা ঘটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফুল বেচা কিনা বিঘ্নিত ঘটবে। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কারণে আমাদের আগে পিছিয়ে যে বিক্রির যে লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু আমরা একটা হতাশার ভিতরে চলে যাচ্ছে। আসলে এই সময় গাড়ি খোলা বন্ধ থাকে, তারপরে দেশের নির্বাচনকে ঘিরে যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের ফুলের যে বিক্রি একটা ব্যাপকতা, সেটা কিন্তু থাকবে না। এমন একই মত পোষণ করেন এ এলাকার ফুলচাষী ও ব্যবসায়ী সমিতির নেতারাও। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেও জানান এক ফুল ব্যবসায়ী নেতা। শুরুতেই ফুলের দাম অনেক ভালো ছিল গত বছরের তুলনায়, যার কারণে আমাদের এবছরের টার্গেট গত বছরের তুলনায় 10-15 কোটি টাকা বেশি ছিল, এবং গত বছর আমাদের 100 কোটি টাকা টার্গেট ছিল। ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করতে পারছিলাম। এবছর ফুলের দাম বেশি হওয়ায় এবং ফুলের আমদানি বেশি হওয়াতে আমাদের টার্গেটটা বেশি ছিল। কিন্তু আসলে দেখেন, আমাদের বড় যে 2-3টা অনুষ্ঠান 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, বিশ্ব ভালোবাসা দিবস এবং 21 ফেব্রুয়ারি, কিন্তু এই 2 দিবসের ঠিক একই টাইমে আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি শঙ্কা আছি, এবং 21 ফেব্রুয়ারি যে আমাদের অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিতরে কিন্তু আমাদের রমজান মাস, সেহেতু আমরা একটু শঙ্কায় আছি যে আসলে আমাদের টার্গেটটা ফুলফিল করতে পারবো কিনা। কৃষি বিভাগের তথ্য মতে যশোর অঞ্চলে প্রায় 7000 চাষি 641 হেক্টর জমিতে ফুল চাষ করেন। এই অঞ্চলে 13 ধরনের ফুলের বাণিজ্যিক চাষ হয়, যা দেশের মোট চাহিদার 70% পূরণ করে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।